হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি পাপিয়া কুন্ডু। তো আমার ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করলাম। এখন বাজে ঘুরতে 4টে। আমি এই জাস্ট জেঠুর বাড়িতে এসে পৌঁছালাম, আর পৌঁছেই একদম চলে এলাম রত্নাদের বাড়িতে। ভিডিওটাতে যে মেয়েটাকে আমি দেখালাম তার নাম হচ্ছে রত্না, আর ওর বাড়ি জেঠুর বাড়ির পাশেই। আর ওরই বিয়েতে আমরা এসেছি একদিন আগে। আমার শাশুড়ি মা কিন্তু কালকে আসবে, আর আমি কিন্তু একা এসেছি আমার ছেলেকে নিয়ে। তো জেঠুমা যেহেতু ওয়েট করে বসেছিল আমি খাইনি বলে, তাই জেঠুমা আর আমি চলে এলাম। আমার যা আমার ভাগ্নেটা আগেই খাওয়া দাওয়া করে চলে এসছে। তো আবারও থাকছি নেক্সট দিনে। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি পাপিয়া কুন্ডু। আজকে রেডি হয়েছে দেখতেই পাচ্ছ। এখন বলতে বাজে 12টা। আমি আর আমার যা আর আমার জায়ের মেয়ে আর আমার বেটা যাচ্ছি। অনেকটাই লেট হয়ে গেছে জানি, এই যে দুটো কুচকুচো খুব পালাই, তাই আমার একটু ভিডিও করতেও লেট হয়ে গেছে। তাই চলো বিয়ে বাড়িতে গিয়েই এসছি লজে। টোটো করে চলে এলাম একদম কাছেই, কিন্তু এই ছেলে নিয়ে হাঁটা সম্ভব নয়। তারপরে আমার এই শাড়ি টাড়ি করে পুনটাটাকে নিয়ে, এই যে পুনটা পুন্টু 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 টুকটুক করে দেখছে, টুকটুক করে দেখছে। দেখো দেখো কেমন দেখছে, দেখো। যেহেতু 12টা বাজে, তাই ভেবেছিলাম খাবো না, কিন্তু আন্টি বললো যে না একটু খেয়ে নাও, কখন ভাত খাবে, তাই একটু মুড়ি খেয়ে নিলাম অল্প করে। আর তারপরে আমি আর আমার যা একটু আলতা পরে নিলাম। আন্টি বললো যে আলতা পরে নাও, আলতা পরে নিলাম। দিয়ে আমরা একটু ফটো তুললাম নিজেরাই নিজেদের। আমার জায়ের আমি তুলে দিলাম, আর ও আমার ফটো তুলে দিল। আর আমার ছেলে দেখতেই পাচ্ছ কি দুষ্টুমি করছে, ওগুলো নেবে। একটা কিন্তু ছিঁড়েও নিয়েছিল। তারপরে এই যে রত্না চলে এলো ফটোশ্যুট করে, ওকেও আলতা পরিয়ে দিচ্ছে আলতা আন্টি, এনার কাছেই কিন্তু আমরা আলতা পরি কাটোয়া এলি। তারপরে ওর গায়ে হলুদ হচ্ছে, আর আমরা কি করব, আমি আর আমার যা ঘুরে ঘুরে বেড়াচ্ছি ছেলেদেরকে নিয়ে। তো এখানে রত্না ছাড়বে না, তাই ওর সাথে একটু ফটো তুলে নিলাম। তারপরে আমার অবস্থা দেখতে পাচ্ছ, চুল টুল গুটিয়ে নিয়েছি, আর ছেলের খাবার করে নিয়ে এসেছিলাম, খাইয়ে নিলাম। কারণ এখন ঘুরতে প্রায় 2:45 বাজে। আমরা খেয়ে নিলাম, খাওয়া দাওয়া করে বাড়ি চলে গেলাম। আর একটু ফ্রেশ হলো। এই যে রাতে যাব, এখন ঘড়িতে 9টা বাজে, একটু দেরি হয়ে গেল রেডি হতে হতে। আমার যা আমাকে শাড়িটা পরিয়ে দিয়েছে, আর বাকি সব কিন্তু আমি নিজে নিজেই করেছি। ও ভালো মেকআপ করতে পারে, কিন্তু আমিও পারি। আমার ঠিক পছন্দ হয় না কারোর করে দেওয়াটা, তাই আমি নিজে নিজে যেরকম পারি সেরকম করি। হ্যাঁ, শাড়িটাই ও পরিয়ে দিয়েছে খুব সুন্দর করে। তো চলো বিয়েবাড়ি গিয়ে একবারে দেখা হবে। তো আমি আর আমার যা টোটো করে চলে এলাম। ছোটো কাকু আর ভাগ্নে আগেই চলে এসেছিলো। তো টোটো থেকে নেমেই ছোটো কাকুকে ঋষিকে দিয়ে আমি ভিডিওটা শুরু করে দিলাম। তো এই যে রত্না রত্না কিন্তু দোতলায় আছে, লজটা প্রচুর বড়। তো গেলাম, ওর সাথে একটু দেখা করলাম। আর এটা হচ্ছে ওদের বাড়ির কুকুর বোঝো, ও কিন্তু খুব মন মরা হয়ে বসে আছে। তারপরে আবার নিচে এলাম একটু স্টলে খাবো বলে। তো স্টলে কিন্তু খাবার দাবার পুরো চাচপোচ, কারণ এখন প্রায় 10টা 10-15 বেজে গেছে। তাই তো এই যে আমার হাজব্যান্ড এসেছে, এখনও কিন্তু আমার ভাসুর আসেনি, তাই ওকেই বললাম যে ফুচকা খাচ্ছি, একটু ভিডিওটা করে দাও। তো ও ভিডিওটা করে দিল। ফার্স্ট টাইম এত ভালো ভিডিও করে দিয়েছে। কোনো দিন ভালো ফটোও তুলে দেয় না, ভিডিও করে দেয় না, কারণ ওর ভিডিও আর ফটো কিন্তু করলেই হয় মুখ বেঁকে যায়, না হলে মুখ ঝাপসা হয়ে যায়, কিছু না কিছু প্রবলেম হয়। ফার্স্ট টাইম এত ভালো করে তুলে দিয়েছে। তো তারপরে বিয়ে বসে গেছিলো, কারণ 8:30 বা 9টার সময় হয়তো লগ্ন ছিল। তো গেলাম একটু বিয়ে দেখলাম। আর আমার ছেলে যে কী দুষ্টুমি করছে দেখো একবার ওর পাপার সাথে। হ্যাঁ, ওর পাপাই ওকে আজকে বাগালি করছে। আমি বললাম তুমি আজকে ওকে বাগালি করো। তো যাই হোক, তো এখনও বিয়ে শেষ হয়নি, বিয়ে চলছে। তো এখন আমার ভাসুর কিন্তু চলে এসছে, আর আমার ছেলে খেলতে খেলতে প্রচণ্ড ঘেমে গেছে, তাই উপরের জামাটা খুলে দিলাম, গেঞ্জিটা পরেই থাক। তো জেঠুমাদের খাওয়া হয়ে গেছে। তো এরপর আমরা খেতে বসলাম। এই যে আমার ভাসুর আর আমার যা,
আর আমি আমার হাজব্যান্ড 4 জনা খেতে বসেছি। বাকি যারা এসেছিলো সবাই কিন্তু খাওয়া গেছে, আমার জেঠি শাশুড়ি, আমার শাশুড়ি, ভাগ্নে, ছোটো কাকু সবার। তো কী খেলাম সেটা আর মুখে বলছি না, তোমরা সবাই দেখে নাও। আর খেতে খেতে কিন্তু একটু ভিডিও করে নিলাম। আর মানে কি বলবো, আমার হাজব্যান্ডকে তো সবসময় জানোই খোঁচা মেরে মানে ভিডিও করতে হয়। এখানেও কিন্তু আমি খোঁচা মেরে মেরে ওকে বলছি যে তাকাও তাকাও, তারপরে কিন্তু তাকাচ্ছে, কারণ ওর এইসব দিকে কোনো ইন্টারেস্ট নেই। আমি ওকে জোর জবরদস্তি করে এইসব করাই। তো যাই হোক, তো খাওয়া দাওয়া শেষ করার পরেই মানে আমরা হাত ধোবো, গরম জল দিয়েছিল আমাদেরকে। তো এখানে একটা মানে হাসির মানে খুবই মানে হাস্যকর একটা জিনিস হলো, ওইদিকে ওই সাইডে একটা মহিলা বসেছিলেন, ওকে জলটা দিয়েছে হাত ধোয়ার জন্য, গরম জলটা ওইটাও খেয়ে নিয়েছে। তো আমরা প্রচুর হাসলাম, কিন্তু আমি আর ওনার মুখটা দেখাচ্ছি না, কারণ উনি খুব চেনা মানুষই, মানে রিলেটিভদের মধ্যেই পড়ে, তার মুখটা দেখালাম না, শুধু বলেই দিলাম। তো সবার সাথে আইসক্রিম আর রাজমোলা। তো আইসক্রিম আর রাজমোলা কিন্তু আমার কপালে জোটেনি, কারণ আমার ছেলের জেলায় আমাকে ফেলে দিতে হয়েছিল। আর এখানেও খুব কান্নাকাটি করছিল, তাই আমি নিচে এসে একাই দাঁড়িয়ে আছি। ওরা সব রত্নার সাথে দেখা করতে গেছে, কারণ আমরা কনে যাত্রী যেতে পারবো না সেটা বলার জন্য।